সো গাইস, আমার সাইকেলের এই হ্যান্ডেল থেকে আমি গ্লোসি হ্যান্ডেল করে ফেললাম। তো কিভাবে করলাম না করলাম, কি প্রসেসিং, এগুলো দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমার সাইকেলের হ্যান্ডেলের অবস্থা কত খারাপ। তো এটা আমি এখন গ্লোসি করব। তো গ্লোসি করার জন্য সর্বপ্রথম আমার সাইকেলের হ্যান্ডেলটিকে খুলে ফেলতে হবে। সেজন্য আমি সর্বপ্রথম সাইকেলের এই সাইডের গ্রিপটিকে খুলে নিই। এরপর গাইস, আমি 5 নাম্বার এলকি দিয়ে এই সাইডের অয়েল ব্রেকটিকে খুলে নিই। তো এরপর আমি একইভাবে এই সাইডের গ্রিপটিকেও খুলে নিই। কিন্তু যখন আমি অয়েল ব্রেকটিকে খুলতে যাচ্ছিলাম তখনই বারবার আটকে যাচ্ছিল। আমি প্রথমে মনে করেছিলাম কেবলটি ছোট হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। তো যার কারণে আমি হ্যান্ডেলটিকে একটু এই সাইডে আনে খোলার চেষ্টা করছিলাম, কিন্তু তাও হচ্ছিল না। এরপর দেখি গাইস, হ্যান্ডেলের অবস্থা, রোলিং স্টপই করার সময় বারবার পড়ে যেতাম, যার কারণে এমনটা হয়ে গিয়েছে। তো এখন এটা আমার থেকে সমান করতে হবে। তো গাইস, আমি সমান করার জন্য কি নিয়েছি এটা আমি নিজেও জানি না। এরপর এটাকে আমি আস্তে আস্তে ঘষে সমান করে ফেললাম। এরপর ফাইনালি আমি অয়েল ব্রেকটিকে খুলে ফেললাম। তো এটা খোলার পর হ্যান্ডেলটিকে আমি খুলে ফেললাম। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ডেলের কি অবস্থা হয়েছে। তো হ্যান্ডেলটিকে এখন আমি গ্লোসি করব। এরপর আমি সাইকেলটি ঘরের মধ্যে এনে রেখে দিই। এরপর আমি বারান্দায় চলে আসি। সো গাইস, এখানে আমি নিয়েছি সার্ফ এক্সেলের পানি আর সিরিজ কাগজ, যেগুলো দিয়ে এটা ঘষবো। এটা ঘষার আগে আমি ব্রাশ দিয়ে এখানে সার্ফ এক্সেলের পানি লাগিয়ে নিচ্ছিলাম। হ্যান্ডেলের মধ্যে সার্ফ এক্সেলের পানি দিয়ে ডললে এটা আর স্ক্র্যাচ পড়বে না, হ্যান্ডেলটিতে কোনো ধরনের স্ক্র্যাচ বা কোনো কিছুই হবে না। তো এরপর আমি সিরিজ কাগজ দিয়ে হ্যান্ডেলটি ডলা শুরু করলাম। সো গাইস, এটা 10-12 মিনিটের কাজ না, এটা প্রায় অনেকক্ষণের কাজ। তো এটা ঘষতে ঘষতে আমার অবস্থা তো অনেক খারাপই হয়ে যাচ্ছিল গাইস, কি করব। এরপরে ক্লিয়ার ঘষার পর আমি এটাকে ভালো করে মুছিয়ে নিলাম। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি আবারও শুরু করলাম। এরপর আবারও ঘষতে 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 গাইস, কি বলতাম আর। সো গাইস, এটা আমি বারবার ঘষছিলাম আর বারবার মুছছিলাম। সো গাইস, অনেকক্ষণ ঘষার পর আমি ফাইনালি এটাতে গ্লোসি লুক আনতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটু একটু চকচক করছে। সো গাইস, ফাইনালি এটা ঘষা হয়ে গিয়েছে। আগের থেকে এটা অনেক বেটার লুক আসছে। তো আমি এটা কালকের মধ্যে আরো ভালো করে ঘষবো। The next day. সো গাইস, আজকে সকালে উঠে এটা আমি ভালো করে ঘষে ফেলি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর দেখা যাচ্ছে আর কত চিকচিক করছে। তো এটা আমি এখন সাইকেলের মধ্যে লাগাবো। সো গাইস, দেখতেই পাচ্ছ এটা আমি প্রথমে সাইকেলের স্টিমের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর একটা 4 নাম্বার এলকি দিয়ে ভালো করে যেভাবে লাগাই সেভাবে লাগিয়ে নিলাম। এরপর আমি সাইকেলের এই সাইডের অয়েল ব্রেকটিকে ঢুকিয়ে নিলাম। এরপর অপর পাশের অয়েল ব্রেকটিকেও ঢুকিয়ে ভালো করে মাপ মতো লাগিয়ে নিলাম। এরপর সাইকেলের গ্রিপগুলোকে আগের মতন ভালো করে লাগিয়ে নিলাম। সো গাইস, সবকিছু ঠিকঠাক মতো করার পরে এখন সাইকেলের লুক দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আগে থেকে তো অনেক গ্লোসি লুক আসছে। তোমাদের যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।